বদল গেছে ওই কর্মসূচি চলাকালে বা তার আগে স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রতিপক্ষ মহলে অভিযোগ করা হয় সমাবেশে লোক সমাবেশ বা শিশু কিশোরদের উপস্থিতি বাড়াতে ফুটবল দেওয়ার কথা বলা হয়েছিল। অনেক অভিভাবকও বলেছিল এই কথাটা। আমরা শুনি সাইফ মুস্তাফিজ কি বলছেন। আপনারা প্রত্যেক সময় তো এই বারবার মিথ্যা একটা অভিযোগ দেন। ছোট বাচ্চারা ফুটবল হাতে নিয়ে ওই প্রোগ্রামে উপস্থিত আছে, এটার আমাদেরকে ভিডিও ফুটেজ দেন। আমরা যেখানে, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম ভাই। আচ্ছা, আপনি এই যে দেখলেন তো, আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত ছিলাম। আপনি দেখুন, আপনি দেখুন, ভাই আমি তো আমার চোখ দিয়ে দেখছি ভাই। আপনার অনুষ্ঠানে ছিলেন আপনি, আমি মেনে নিচ্ছি। ধরাই দিবেন না আপনারা, তাও বলবেন যে আপনাদের তো বিদ্যুৎ আছে। এটা তো আসছে সামাজিক গণমাধ্যমে, এটা ব্যাপক হারে আসছে। আপনি তো নিজে বললেন যে প্রোগ্রামের, আপনি নিজে বললেন যে প্রোগ্রামের আগে অভিযোগ আছে যে বাচ্চাদেরকে ফুটবল দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এই কথা উঠেছে তো। তাহলে প্রোগ্রামে তাহলে যেহেতু ফুটবল দেওয়া হয়েছে, তার মানে বাচ্চাদের উপস্থিত থাকার কথা ফুটবল আছে, এরকম একটা কথা উঠেছে বলে তো আপনি এরকম করে, আপনার মতো দায়িত্বশীল একজন এমপি যদি এই অভিযোগ উঠেছে বলে যে সেটা যদি এখন আপনি লাইভে বলেন, এটা তো আসলে খুবই মানে দায়িত্বশীলতার মানে আচরণ হয় না। দেখুন, আপনি বলুন তো এখানে কতগুলো ছিল আপনাদের কেন্দ্রের, এতগুলো নেতে গেলেন আপনারা, কতগুলো জনগণ ছিল আপনাদের ওখানে? এই যে আপনারা হুমকি ধামকি ভয় দেখিয়ে চোখ তুলে ফেলবেন, তখন কি হবিগঞ্জের আগে না পরের ঘটনা? শুনেন, সারা বাংলাদেশে যখন এনসিপি কোনো জনগণ পায়নি, কোনো কাভারেজ হয়নি, কাভারেজ সৃষ্টির জন্য হবিগঞ্জে তারা নিজেরাই এটা করিয়েছে আমি মনে করি। কারণ এখন তো এতগুলা লোক, তারা প্রি প্ল্যান যে তারা প্রোগ্রাম করবে, এর মাঝে একটা বাচ্চা, শোনেন আপনি দেখেছেন না সোশ্যাল মিডিয়ায় এই হাদিকে নিয়ে যারা রাজনীতি করে, আপনি দেখেছেন না যে হাদির বোন না বউ না কে একটা ওই দিন বললো যে তোমরাই মেরেছো, তখন ওই নারীটাকে থাপ্পড় দিচ্ছিল এই এনসিপির ছাত্র নেতারা। এটা তো আমরা দেখেছি। তো এগুলা শোনেন, বিএনপির সবকিছু কষ্টি পাথরে যাচাই করা ইতিহাস প্রমাণ করবে কোথায় কি আছে। আপনি বারবার বিদ্যুৎ নিয়ে ফেসবুকের একটা পোস্ট নিয়ে কথা বলছেন। আপনি জানেন যে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে ফেসবুক কারা চালায়? এখানে আছে গুপ্ত আর সুপ্ত। এই গুপ্ত সুপ্ত রেটে দিয়েছিল, পরে কিন্তু এটা উঠে নেওয়া হয়েছে এবং তাকে ওখান থেকে পরিবর্তন করা হয়েছে বা চাকরিও বোধহয় চলে গেছে। ভাই এত দলীয়করণ করার পরও যদি আপনারা এখনো গুপ্ত সুপ্তকে বাদ না দিতে পারেন, এখন আপনি বলেন তো, আপনি আমাদেরকে একটু বলবেন সাইফ মুস্তাফিজ, যারা এখন ইওনো আছে, ডিসি আছে, যারা সহকারী সচিব আছে, যারা পুলিশের এখন এই মুহূর্তে যারা পুলিশের ওসি আছে, সাব ইন্সপেক্টর আছে, এরা কোন আমলে ভর্তি একটু আপনি আমাকে বলবেন? কত সালে? ভাই এখানে আওয়ামী লীগ আমলে অনেকে আছে, তারপরে তার আগের আমলেও আছে। আপনারা তার আগের আমলের একটাও ইওনো নাই, তার আগের আমলের একটাও ডিসি নাই। খামাখা আপনারা ইতিহাস বানাই বললে তো হবে না, ইতিহাসের ধারাই চলে। আর বসুন্ধরা গ্রুপ নিয়ে আপনি বারবার বলেছেন, আমি নিজেও বসুন্ধরা গ্রুপকে আমি বসুন্ধরা গ্রুপ যেভাবে, শোনেন, এই যে এই কর্পোরেশন গুলো নিয়ে এবং কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর ভাই অলরেডি বলেছেন এই বিষয়টা। এটা পরিষ্কারভাবে উনি বলেছেন যে বিজনেসের জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। এটাকে আমি খুবই সাধুবাদ জানাই, স্বাগত জানাই এবং এইটাই হওয়া উচিত। দেখুন, এইটা নিয়ে প্রসেস করছি, ধরাকে দিব এই কথা তো বলেনি মন্ত্রী, এটা নিয়ে স্টেটমেন্টও দিয়েছে। আর আপনারা ভাই এতই গণতান্ত্রিক যদি হয়ে থাকেন, একজন স্ট্যান্ডিং মন্ত্রী উনি দুঃখ প্রকাশ করেছেন সংবাদ সম্মেলন করে যে ভাই আমরা পারছি না। বৈশ্বিক অবস্থা তো অবশ্যই সেটা একটা ব্যাপক বৈশ্বিক অবস্থা। এখন পৃথিবীর অন্যান্য দেশের আপনি কি বিদ্যুতের অবস্থা জানেন নাকি? আমি তো নিজেও গেলাম, আমি তো ইন্দোনেশিয়া গেলাম, ইন্দোনেশিয়ায় তো তাদের গ্যাস আছে অনেক, তাদের তো অনেক অবস্থা, তারা তো অনেক ডেভেলপ, সেখানেও বিদ্যুতের সমস্যা আমি শুনে আসলাম। প্রাইস বেড়ে যাচ্ছে সব জায়গায়, দুবাই পর্যন্ত আপনার তেলের দাম বেড়ে গেছে প্রায় 16%। পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না, ভাই আমি শেষ নানা রকম সংকটের জায়গায় তো ভাই আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনি হয়ে গেছেন।